ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজিয়েস্ট ইংলিশ জার্নি উইথ তমাল। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা কানেক্টরের দ্বিতীয় পর্বে 2019 সালের কয়েকটি বোর্ড নিয়ে আলোচনা করব। ঢাকা বোর্ড এইচএসসি 2019। আচ্ছা, প্রথমে কানেক্টর করার জন্য আমরা যে রুলসগুলো নিয়ে আলোচনা করছি, এই আগের ভিডিওতে পার্ট 1-এ এই রুলসগুলো দেওয়া আছে। এই রুলসগুলো একটু সুন্দর করে দেখে নেবেন। আচ্ছা, কানেক্টর করতে গেলে আমাদের প্রথমে এই যে প্যাসেজটা দেওয়া আছে, এই প্যাসেজটার বাংলা সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। আচ্ছা, ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। গাছ হচ্ছে আমাদের পরিবেশের একটা গুরুত্বপূর্ণ অংশ। দে বেয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট। তারা কি করে? তারা আমাদের জলবায়ুর উপরে খুব বড় একটা প্রভাব ফেলে। তাহলে এখানে আমরা কি বলতে পারি? এখানে যেহেতু কোনো ক্লোজ নাই, আমরা সচরাচর যে বিষয়টা খেয়াল করব যে ক্লোজ থাকলে যে কানেক্টরগুলো ব্যবহার করার দরকার, ক্লোজের জায়গাতে ওই কানেক্টরগুলো ব্যবহার করব, এবং যে কানেক্টরগুলোতে ক্লোজ ছাড়া ব্যবহার করা যায় সেগুলো ক্লোজ ছাড়া ব্যবহার করব। যেহেতু এখানে ক্লোজ নাই, তাহলে এখানে ক্লোজ ছাড়া যেগুলো ব্যবহার করা যায়, যেমন ইনফ্যাক্ট, রেদার, অ্যাকচুয়ালি, ইট, এই ধরনের কানেক্টরগুলো ব্যবহার করব। আচ্ছা, এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে প্রকৃতপক্ষে এই যে গাছ আছে, এই গাছ আমাদের জলবায়ুর উপরে একটা প্রভাব ফেলে, একটা ইম্প্যাক্ট ফেলে। উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দ্যাম। আচ্ছা, এটা আমাদের কি করে? এটা আমাদের পরিবেশের উপরে খুব ভালো একটা প্রভাব ফেলে, কিন্তু আমরা এটার উপরে কোনো রকম যত্ন নেই না। তাহলে এখানে কি মিনিংটা উল্টা বোঝাচ্ছে? উল্টা বোঝাইলে আমরা কি বসাবো? বাট বোঝাবো। আমি এখানে উত্তরগুলা একটু রং করে দিছি, যেগুলো রং করে দিছি আপনারা সেই উত্তরগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আসলে এখানে অনেকগুলো অ্যান্সার দেওয়া থাকে, তার ভিতরে এই রং করা অ্যান্সারগুলো ভালো। উই ডিস্ট্রয় ট্রি অ্যাট র্যান্ডম। তাহলে আমরা কি বলতে পারি? এক হচ্ছে গাছ আমাদের পরিবেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমরা এটা সম্পর্কে সচেতন নই, বা এটার কোনো আমরা যত্ন নেই না। আবার কি, বরং আমরা কি করতেছি? এই গাছগুলোকে নির্বিচারে কেটে ফেলতেছি, ডিস্ট্রয় করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা কি দিব আমরা? এটা আমরা তাহলে দিব রেদার। রেদার মানে বরং আমরা কি করতেছি? গাছগুলো কেটে ফেলতেছি। আচ্ছা, এরপর কি হবে? ওয়ান ডে দ্য কান্ট্রি বেয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট। আমাদের দেশটা একদিন কি হবে? গ্রিন হাউস ইফেক্টের শিকার হবে। বা তাহলে এটা কি হচ্ছে? এটা ফলে হচ্ছে। ফলের ইংরেজি আমরা কি জানি? অ্যাস এ রেজাল্ট। তাহলে অ্যাস এ রেজাল্ট ওয়ান ডে দ্য কান্ট্রি উইল বেয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট। আচ্ছা, এবার আমরা দেখি এখানে কি আছে। দুইটা ক্লোজ আছে। ই নাম্বার থেকে শুরু করে এগ্রিকালচার পর্যন্ত দুইটা ক্লোজ আছে। কীভাবে বুঝলাম দুইটা ক্লোজ আছে? এই যে মাঝখানে কমা দেওয়া আছে, কমার কারণে বোঝা যাচ্ছে এখানে দুইটা ক্লোজ আছে। তাহলে কি? আওয়ার ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? কারণ বোঝা যাচ্ছে। যেহেতু আমাদের দেশটা একটা এগ্রিকালচারাল দেশ বা কৃষি নির্ভর দেশ, তাহলে কি হবে? আমাদের যে ইকোনমিটা আছে সেটা কিসের উপর ডিপেন্ড করবে? এগ্রিকালচারের উপরেই ডিপেন্ড করবে। তাহলে যেহেতু বোঝাইতে এখানে কি বসবে? অ্যাস বসবে। আচ্ছা, পাশাপাশি বিসাইডস আমরা কি করতেছি? বিসাইডস ট্রিজ প্লে এ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট। পাশাপাশি এই যে গাছ আছে সেটা আমাদের জলবায়ুতেও একটা খুব ভালো প্রভাব ফেলতেছে। আচ্ছা, এখানে আমরা বিসাইডের বদলে মোরওভারও বলতে পারি, বিসাইডও বলতে পারি। আচ্ছা, তারপরেটা কি? যদি এখানে আমরা বিসাইড বলি, তাহলে তারপরেটাতে আমাকে বলতে হবে এগেইন ট্রিজ কিপ সয়েল স্ট্রং অ্যান্ড প্রোটেক্টেড। আবার কি করে? গাছ মাটিটাকে শক্ত করে এবং এটাকে রক্ষা করে। আচ্ছা, তারপরে কি করে? নেক্সট, ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ক্লামিটিস। এরপর কি করে? গাছ আমাদেরকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। আচ্ছা, আমরা
একই ধরনের কথা অনেকগুলা বলে ফেলছি। তো এখানে আমরা কি ব্যবহার করতে পারি? এখানে ব্যবহার করতে পারি ফার্দারমোর ট্রিজ প্রোভাইড আস টিম্বার হুইচ ইজ ওয়ান অফ গ্রেট ইউজ স্পেশালি ইন কনস্ট্রাকশন ওয়ার্ক অ্যান্ড ফর মেকিং ফার্নিচার। আচ্ছা, এছাড়াও আবার কি কাজে ব্যবহার হয়? এছাড়াও আবার বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের কাজে ব্যবহার হয়। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, গাছ আমাদের কি হয়েছে? বন্ধু হয়েছে, খুব ভালো বন্ধু হয়েছে। কিভাবে বন্ধু হয়েছে? এইভাবে ইংরেজি হচ্ছে দাস। তাহলে হচ্ছে দাস ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। এটা গেল ঢাকা বোর্ড 2019। এবার আমরা একটু পড়ি যশোর বোর্ড 2019। আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। বেকারত্ব আমাদের সমাজের বা আমাদের দেশের একটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। ইট ইজ এ বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে। আমরা খেয়াল করব যখনই দেখব যে ক্লোজ নাই, তখনই ইনফ্যাক্ট, অলসো, নিডেড, রিয়েলি, নাও, অ্যাট প্রেজেন্ট, হাউএভার এগুলো ব্যবহার করার চেষ্টা করব। তাহলে এটা কি হয়? ইনফ্যাক্ট ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে। প্রকৃতপক্ষে এটা কি? এটা আমাদের সমসাময়িক বিষয়ের একটা চলতি একটা প্রশ্ন। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। বর্তমানে পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশে এই বেকারত্ব সমস্যাটায় ভুগতেছে। বাংলাদেশ ইজ দ্য ওস্ট সাফারার, কিন্তু বাংলাদেশ হয় সবচেয়ে খারাপ। আমরা জানি এই যে ওস্ট শব্দটা আছে, এটা হচ্ছে ব্যাড ওর ওস্ট সুপারলেটিভ ফর্ম, তার মানে খুব খারাপ। বাংলাদেশ সবচেয়ে খারাপ অবস্থায় আছে, সাফারার অফ দিস সো কল্ড প্রবলেম। এই সমস্যাটায় বাংলাদেশ খুব খারাপ সমস্যাতে আছে। ট্রুলি, সত্যই, নাও হেয়ার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি। সত্যই এই সমস্যাটা আমাদের দেশে যতটা প্রভাব বিস্তার করতেছে, অন্যান্য দেশের এতটা প্রভাব বিস্তার করতে পারে না। আচ্ছা, দেয়ার আর মেনি রিজন বিহাইন্ড ইট। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলা হয়ে গেছে যে এটা অনেক বড় সমস্যা, বাংলাদেশ এটা নিয়ে অনেক ভুগতেছে। তো এখন কি? যাই হোক আর কি, হ্যাঁ, যাই হোক, এটার ইংরেজি কি? হাউএভার দেয়ার আর মেনি রিজন বিহাইন্ড ইট। যাই হোক, এটার পিছনে কি আছে? অনেক কারণ আছে। আচ্ছা, এখন আমরা যেহেতু কারণগুলো ব্যাখ্যা করব এক এক করে, দেখো তোমরা এফ নাম্বার থেকে একদম শেষ পর্যন্ত, যে নাম্বার পর্যন্ত, এখানে কি করা হয়েছে? কারণগুলো ব্যাখ্যা করা হয়েছে। তো এখানে যেহেতু সবগুলোই কারণ, তাহলে আমরা কি করব? প্রথমত ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এইভাবে দিয়ে যাব, এবং সবার শেষে যেটা থাকবে সেটাতে আমরা ফাইনালি, লাস্টলি এই শব্দগুলো ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমরা একটু কারণগুলো পড়ি। ফার্স্টলি, আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড। প্রথমত, আমাদের দেশ কলকারখানাগতভাবে পিছিয়ে আছে। সেকেন্ডলি, আওয়ার সিস্টেম অফ এডুকেশন ফেল টু গিভ এ স্টুডেন্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ। আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা আমাদের একটা শিক্ষার্থীকে স্বাধীনভাবে তার জীবন শুরু করতে দেয় না। থার্ডলি, ইট হ্যাজ লিটিল প্রভিশন ফর ভোকেশনাল ট্রেনিং। তৃতীয়ত আমাদের দেশে কি আছে? ভোকেশনাল ট্রেনিং মানে কারিগরি শিক্ষার কিছুটা কমতি রয়েছে। ফোর্থলি, আওয়ার স্টুডেন্টস অ্যান্ড ইউথ হ্যাভ ফলস সেন্স অফ ডিগনিটি। আমাদের যেই শিক্ষার্থীরা আছে বা আমাদের যেই যুব সমাজ আছে, এদের একটা ভ্রান্ত ধারণা আছে সার্বভৌমত্ব নিয়ে। আচ্ছা, যাই হোক, লাস্টলি, দে রান আফটার জবস ব্লাইন্ডলি। শেষমেশ তারা কি করে? তারা শুধু টাকার পিছনে ছুটে, শিক্ষার পিছনে না ছুটে টাকার পিছনে ছোটে। আচ্ছা, এটা ছিল যশোর বোর্ড 2019। এরপর আমরা চলে আসি দিনাজপুর বোর্ড 2016, সিলেট বোর্ড 2017, যশোর বোর্ড 2019। তো দেখেই বুঝতে পারতেছ যে এটা খুবই ইম্পর্টেন্ট বোঝা যাচ্ছে, অনেক বোর্ডে আসছে। আচ্ছা, এখানে কি বলছে? এখানে অনেস্টি নিয়ে আলোচনা করা হয়েছে। অনেস্টি মানে হচ্ছে সততা। অনেস্টি ইজ এ নোবেল ভার্চু। সততাই কি? সর্বোত্তম পন্থা, বা সততা একটা মহৎ গুণ। দ্য ম্যান, একজন মানুষ
আচ্ছা, আমি এখন বললাম দ্য ম্যান দিয়ে মাঝখানে এখানে একটা সুন্দর করে একটা গ্যাপ দিয়ে দিছে। একটু ভালো ভালো করে একটু খেয়াল করো, দ্য ম্যান দিছে, দ্য ম্যান একটা নাউন, এখানে কিন্তু দ্য ম্যান একটা পূর্ণাঙ্গ একটা ক্লোজ নয়, দ্য ম্যান এটা পূর্ণাঙ্গ ক্লোজ নয়। তো এটা যদি পূর্ণাঙ্গ ক্লোজ হইতো তাহলে আমরা অন্য কিছু চিন্তা করতাম, যেহেতু এটা পূর্ণাঙ্গ ক্লোজ নয় তাহলে এখানে রিলেটিভ প্রোনাউনই হবে। এখন ব্যক্তি বুঝাইলে রিলেটিভ প্রোনাউন হবে হু, বস্তু বুঝাইলে হুইজ, এবং কোনো যদি বিষয় বোঝায় বিষয় বুঝাইলে দ্যাট। দ্য ম্যান যেহেতু ব্যক্তি বোঝাইছে তাহলে আমরা কি বসাবো, হু। দ্য ম্যান হু পসেস দিস আনকমন কোয়ালিটি, সেই মানুষটা যার মধ্যে এই গুণটা রয়েছে, ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, সে হয় কি পৃথিবীর ভিতরে সবচাইতে সুখী লোক। এখানে হ্যাপিয়েস্ট, হ্যাপিয়েস্ট এই শব্দটা সুপারলেটিভ, তার মানে কি সে পৃথিবীর ভিতরে, ইন দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের ভিতরে সুখী লোক। ট্রুলি স্পিকিং, সত্য বলতে, এ ম্যান শুড হ্যাভ ট্রাস্ট অর্থিনেস, একজন মানুষের নির্ভরযোগ্যতা থাকতে হবে। অ্যাজ নোবডি বিলিভ এ লায়ার, আচ্ছা কেন নির্ভরযোগ্যতা থাকতে হবে, কারণ হচ্ছে কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। আচ্ছা এখানে যে কারণ বুঝাইলো, কারণ বুঝাইতে বিকজ অথবা অ্যাজ ব্যবহার হয়। তোমরা তো এখন আর ছোটো নাই, তোমরা এখন ইন্টারমিডিয়েট পড়ো বা এইচএসসি পরীক্ষা দিবা, তো তোমরা এখানে আর বিকজ ব্যবহার করবে না। আমরা জানি কারণ বুঝাইলে বিকজ ব্যবহার করা যায় এবং অ্যাসও ব্যবহার করা যায়, সচরাচর আমরা অ্যাসটা বেশি ব্যবহার করব। এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, একজন মিথ্যাবাদী কিছু সময়ের জন্য সফল হতে পারে। বাট কিন্তু আলটিমেটলি হি গোজ টু দ্য ডগ, কিন্তু তাকে সত্যের সম্মুখীন হতেই হয়। ডগ মানে কি, ডগ মানে এখানে কাঠগড়া, কাঠগড়ায় যায় মানুষ কি বলে, সত্য কথা বলে। আচ্ছা তাহলে এখানে কি বোঝাচ্ছে, এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, একজন মানুষ কিছু সময়ের জন্য, একজন মিথ্যাবাদী কিছু সময়ের জন্য সফল হতে পারে। বাট আলটিমেটলি হি গোজ টু দ্য ডগ, কিন্তু তাকে সত্যের সম্মুখীন হতেই হবে। আচ্ছা ডি নাম্বার কি আছে, সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে কি আছে, সাবজেক্টের পরে মডাল আছে। আমরা জানি সাবজেক্টের পরে যদি আমরা মডাল দেখি, যে কোনো মডাল সাবজেক্টের পরে মডাল থাকলে দেয়ার পর বসাই দিব। তাহলে দেয়ার পর উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ, আচ্ছা তাই আমাদেরকে কি হতে হবে, আমাদের জীবনে সৎ হতে হবে। ইট ইজ বিলিভড দ্যাট, এটা বিশ্বাস করা হয় যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা। অ্যান্ড ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল, এবং অসৎ হচ্ছে ধ্বংস হয়ে যাওয়ার বা পিছিয়ে পড়ার একটা লক্ষণ বা একটা চিহ্ন। তাহলে এখানে কি, এখানে অনেস্টি সম্পর্কে এখানে বলা হইলো যে অনেস্টি হচ্ছে ভালো আর ডিসঅনেস্টিটা হচ্ছে খারাপ। তাহলে দুইটা জিনিস বর্ণনা করা হলো, দুইটা একই রকম জিনিস বর্ণনা করতে অ্যান্ড বসে। গড হেল্পস দোজ, সৃষ্টিকর্তা সাহায্য করে, দোজ তাদেরকে, হু যারা, আর অনেস্ট সৃষ্টিকর্তা সৎদেরকে সাহায্য করে। অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি, যেটাই বলো, অন দ্য কন্ট্রারি ডিসঅনেস্ট পিপল আর কার্সড, অসৎ মানুষরা হচ্ছে অভিশপ্ত। চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, শৈশবকাল হচ্ছে সবচাইতে ভালো সময়। হয় যখন চিলড্রেন শুড বি টট অনেস্টি, যখন শিক্ষার্থীরা বা যখন শিশুটা কি শিখবে, সততা শিখবে। ইট ইজ সিন দ্যাট, এটা দেখা যায় যে চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস, শিশুরা কি করে, তার বাবা মাকে ফলো করে বা অনুসরণ করে। প্যারেন্টসের পরে কি আছে, শুড আছে, তাহলে চোখ বন্ধ করে দেয়ার ফর বসাই দিব। তাহলে দেয়ার ফর প্যারেন্টস শুড বি অনেস্ট, তাই পিতামাতাকে কি হতে হবে, সৎ হতে হবে। পিতামাতা যদি সৎ না হয়, পিতামাতা সৎ না হলে তার বাচ্চা কি সৎ হবে, তাহলে অবশ্যই কি হতে হবে, পিতামাতাকে সৎ হতে হবে। অ্যান্ড দে শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ড হু আর রিয়েলি অনেস্ট, এবং তাদেরকে সেই সকল বন্ধুর সঙ্গে মিশতে হবে যারা সত্যি খুবই সৎ। আচ্ছা এরপর কি আছে, দে বিল্ড আপ দেয়ার ক্যারেক্টার,
আচ্ছা, তারা এই যে সৎ বন্ধুগুলোর সঙ্গে মিশবে, সৎ বন্ধুগুলোর সঙ্গে কেন মিশবে? যাতে যাতে তারা তাদের চরিত্র গঠন করতে পারে। এখানে যাতে কথাটা বোঝানোর জন্য সো দ্যাট শব্দটা ব্যবহার করা হয়েছে। তাহলে সো দ্যাট দে বিল্ড আপ দেয়ার ক্যারেক্টার। আচ্ছা, এটা গেল আমাদের যশোর বোর্ড 2019। এবার আসি আমরা কুমিল্লা বোর্ড 2019। আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট কার্স। আবার ওই ঘুরে ফিরে একই কথা যে বেকারত্ব হচ্ছে বড় একটা অভিশাপ। ইনফ্যাক্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স। বস্তুত প্রকৃতপক্ষে পৃথিবীর সকল দেশই এই সমস্যাটা সম্মুখীন করে। বাট নাও হেয়ার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ, আমার মনে হয় এটা রিপিট হয়ে গেছে। আচ্ছা, এর আগে এটা কী ছিল? এটা হচ্ছে কুমিল্লা বোর্ড। আচ্ছা, ওটা ছিল যশোর বোর্ড। আচ্ছা, যে কোনো উপায়ে এটা রিপিট হয়েছে বা একটা কোশ্চেনই দুইবার আসছে। এরপর আমরা দেখি চট্টগ্রাম বোর্ড 2019। উই মাস্ট বি অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার অফ স্মোকিং। আমাদের অবশ্যই ধূমপান সম্পর্কে, ধূমপানের ক্ষতি সম্পর্কে সচেতন হতে হবে। ইট ইজ হার্মফুল টু আজ। এটা আমাদের জন্য ক্ষতিকর। ইন ভেরিয়াস ওয়েজ, বিভিন্ন উপায়। ইট কজেস ভেরিয়াস ডিজিজ। এটা বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে। এরপরে রোগগুলোর নাম আছে, তাহলে অবশ্যই এগুলো উদাহরণ, যেহেতু উদাহরণ বুঝাইলে সাজেস অথবা লাইক যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আমার হিসাব মতে এখানে সাজেস শব্দটা ব্যবহার করলে বেশি ভালো হয়। সাজেস শব্দটা ব্যবহার করলে বেশি সুবিধা হবে। হ্যাঁ, তাহলে কি? ইট কজেস ভেরিয়াস ডিজিজ সাজেস ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, ব্রঙ্কাইটিস, ক্যান্সার। ব্রঙ্কাইটিস হচ্ছে লাঞ্চের এক ধরনের রোগ, ক্যান্সার এটসেট্রা। আচ্ছা, মোরওভার, এখানে মোরওভার বলা যায়, অথবা আমরা যদি এটাকে সিরিয়াল অনুযায়ী বলতে যাই তাহলে ফার্স্টলি, সেকেন্ডলি এভাবেও বলা যায়। তো আমরা ফার্স্টলি, সেকেন্ডলি এই অপশনে না গিয়ে মোরওভার অপশনে আসতেছি। হ্যাঁ, মোরওভার ইট পলুটস এয়ার। যাই হোক, এটা বাতাসকে দূষিত করে। আচ্ছা, বাতাসকে তো দূষিত করলো হইল। বিসাইডস স্মোকিং কজেস হার্ম টু। আচ্ছা, তারপরেরটাতে আমরা তাহলে কি বসাচ্ছি? বিসাইডস। এখানে বিসাইডস বানানটা একটু দেখে নিবা। বিসাইড মানে হচ্ছে পাশে, আর বিসাইডস কথাটার অর্থ হচ্ছে পাশাপাশি। পাশে আর পাশাপাশি কথাটার ভিতরে একটু তফাৎ আছে। যেমন হচ্ছে প্রথমটাতে আমরা কি বললাম? প্রথমটাতে আমরা বললাম মোরওভার। যাই হোক, ইট পলুটস এয়ার, এটা কি করে? বাতাসকে দূষিত করে। পাশাপাশি বিসাইড স্মোকিং কজেস হার্ম, পাশাপাশি এটা কি করে? আরও ক্ষতি করে, হার্ম টু বোথ দ্য স্মোকার অ্যান্ড দ্য নন স্মোকার। আমরা জানি বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড। যদি কখনো দুইটা জিনিস বোঝায় এবং উভয়কেই বোঝাইতে বোথ এবং অ্যান্ড দুইটা শব্দেই ব্যবহার হয়। তাহলে আমরা এখানে বোথ আর অ্যান্ড শব্দটা ব্যবহার করি। এখানে তোমরা চাইলে নট অনলি বাট অলসো এটাও ব্যবহার করতে পারো। নট অনলি বাট অলসো ব্যবহার করলেও হবে, বোথ অ্যান্ড ব্যবহার করলেও হবে। তাহলে প্রথমটাতে যদি বোথ দাও, পরের অপশনটাতে মানে ডি নাম্বারটাতে বোথ দিলে ই নাম্বারটাতে অ্যান্ড দিবা, আর ডি নাম্বারটাতে যদি নট অনলি দাও তাহলে ই নাম্বারটাতে বাট অলসো দিবা। আচ্ছা, উই শুড, তাহলে কি আছে? সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে কি আছে? সাবজেক্টের পরে মডাল আছে। তাহলে সাবজেক্টের পরে যদি মডাল থাকে তাহলে আমরা দেয়ার পর বসাই দিব, দেয়ার পর উই শুড গিভ আপ স্মোকিং। তাই আমাদেরকে কি করতে হবে? স্মোকিং ছেড়ে দিতে হবে। তাহলে এখানে আমরা ব্যবহার করব দেয়ার পর। বাট ইট ইজ সো গ্রেট বা সাচ গ্রেট অ্যান্ড
অ্যাডিকশন টু গেট রিড অফ। এটা এটা কি? বাট, কিন্তু, ইট ইজ, এটা সাজ গ্রেট অথবা সো গ্রেট যে কোনো একটা ব্যবহার করলেই হবে। কিন্তু এটা খুবই বড় অ্যান এডিকশন, একটা নেশা, টু গেট রিড অফ, মুক্তি পাওয়ার জন্য। তার মানে এটা বোঝাতে যাচ্ছে যে এটা মুক্তি পাওয়ার জন্য খুব বড় একটা নেশা, এটা থেকে এত সহজে মুক্তি পাওয়া যায় না। বাট নাথিং ইজ ইম্পসিবল ফর আস, কিন্তু আমাদের জন্য কোনো কিছুই অসম্ভব নয়। মানুষের কাছে অসম্ভব এরকম কোনো কিছুই নাই। তাহলে কিন্তু আমি বলতে পারি যে বাট নাথিং ইজ ইম্পসিবল ফর আস, কিন্তু আমাদের জন্য কোনো কিছুই অসম্ভব নয়। আচ্ছা, পরের বাক্যটাতে খেয়াল করো একটু। পরের বাক্যটা দুইটা ক্লোজ আছে, এখানে আমি এই যে ইটের পরে কমা আছে, কমার মাধ্যমে বুঝতে পারতেছি যে এখানে দুইটা ক্লোজ আছে। যদি দুইটা ক্লোজ থাকে এবং পরবর্তী ক্লোজটার সঙ্গে মডাল যুক্ত থাকে তাহলে আমরা ইফ বসাই দেব। আচ্ছা, তাহলে আশা করি আলোচনাটা তোমরা বুঝতে পারছো। আর আজকে এই কয়েকটা বোর্ড আলোচনা করলাম, আমরা পরবর্তী বোর্ডগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভিডিওটাতে লাইক দিয়ে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো।